أشهد أن لا إله إلا الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমাদের দেশে কথা হচ্ছে। এই কয়েকদিন আগে মানিকগঞ্জের ঘিওরে এক স্কুলের টিচার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করেছে। এই দেশে এত আশেকে রাসূল, এত পীরের মুরিদ, এত খানকাওয়ালা, আল্লাহর নবীর এত উম্মত দাবিদার, আর সেই দেশে বসে একটা হিন্দু টিচার স্কুলের ছাত্রদের সামনে কোরআনকে বলেছে মানুষের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া তৈরি কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অসৎ মানুষ ছিল, অমুসলমান জাতি যারা আল্লাহর নবীদের উপরে, যারা আল্লাহর নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বলে, সেই ব্যক্তির শাস্তি হচ্ছে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া। ইতিহাস পড়ুন, কেবল আশেকে রাসূল। আমার দেশে যখনই কোন নাস্তিক মুরতাদ মাথা গজায়, তখনই এ দেশের আলেমরা তার বিরুদ্ধে মিছিল করে, আর মিছিল করার কারণে তার মর্যাদা বেড়ে যায়। সরকার তার পুলিশ পাহারা দেয়, এরপরে দুনিয়ার সমস্ত কাফের গুলো তাকে নিরাপত্তা দেয়। তাসলিমা নাসরিন কে ছিল? একটা ডাস্টবিনের মহিলা। হুমায়ুন আজাদ কে ছিল? একটা শয়তান নাস্তিক। আহমদ শরীফ নাস্তিক মোস্তাক। এই সব শয়তানগুলো যখন আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন বই লেখলো, সমালোচনা করলো, তখন দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা তাদের নিরাপত্তা দিল, তাদেরকে স্থান দিল, তাদেরকে ডেকে বাহবা দিয়েছে। যেন বর্তমান যুগে কেউ যদি দুনিয়ার কাছে প্রিয় হতে চায়, আমেরিকা, ইউরোপ, ইহুদি খ্রিস্টানদের কাছে যদি আপন হতে চায়, যেন তার জন্য সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর নবীকে গালি দেওয়া, কোরআনকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া। আমার ভাইয়েরা, আপনার ইতিহাস পড়ুন। যখন মক্কা বিজয় হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস আপনারা জানেন, আমি এখানে বহুবার আলোচনা করেছি। মক্কা বিজয় করলেন, মক্কায় ঢুকে প্রথমে মূর্তি ভাঙলেন, এরপরে দেখলেন মক্কার সব লোকেরা মসজিদের হারামের সামনে বসে আছে। একটা হুকুম দিলে সমস্ত গর্দানগুলো উড়ে যাবে। আল্লাহর নবী সেই সময় মক্কার লোকদেরকে জিজ্ঞেস করো, মক্কার লোকেরা, তোমরা তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। তোমরা সেই লোকগুলো যারা আমার মহিলা সাহাবী সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিলে। তোমরা সেই লোকগুলো যারা বেলালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে, উপরে পাথর চাপা দিয়ে, নিচে জ্বলন্ত আঙ্গার দিয়ে কষ্ট দিয়েছ। তোমরা সেই লোকগুলো যারা খুবাইবকে তোমরা ফাঁসি দিয়েছ। আজকে তোমরা আমার থেকে কেমন বিচার আশা করছো? মক্কার লোকেরা কি বলেছিল? আমরা একজন উত্তম ভ্রাতা, একজন উত্তম ভাইয়ের থেকে, উত্তম চাচার থেকে যা আশা করা যায় তাই করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সম্পর্কে বলেছিলেন। ইউসুফের ভাইয়েরা তাকে হত্যা করার চক্রান্ত করেছিল, কূপে নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন। এরপরে যখন ইউসুফের ভাইয়েরা তার হাতে ধরা পড়লো, তখন তিনি যা বলেছিলেন আজকে তাই বলছি। আজকে আমি বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, তোমাদের সকলকে আমি ক্ষমা ঘোষণা করলাম। কিন্তু জেনে রাখবেন, এই সাধারণ ক্ষমার মধ্য থেকে 14 জন লোককে বাদ দেওয়া হয়েছিল। এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল, যেই লোকটা আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য 2টা নারীকে ক্রয় করেছিল, গায়িকা মহিলা ক্রয় করেছিল। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, এই সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, সেই দিন তিনি বললেন, সমস্ত মানুষকে ক্ষমা করলাম, কিন্তু এই সমস্ত লোক যারা আমাকে গালি দিয়েছে, রাসূলকে যারা গালি দেয়, তাদের কোনো ক্ষমা নেই, তাদের যেখানে বসে হত্যা করে দাও। আল্লাহর নবী
ক্ষমা ঘোষণা করে কয়েকজনকে বাদ দিলেন। এবারে তিনি বসে আছেন, এখন পর্যন্ত যুদ্ধের অস্ত্র খোলেন নাই। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, হে নবী, আপনাকে যেই ব্যক্তি গালি দিয়েছিল, আপনাকে গালি দেওয়ার জন্য যে দুইটা গায়িকা খরিদ করেছিল, সেই ইবনে খাতাল এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। কাবা সম্পর্কে কোরআন বলছে, আমান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এই মক্কার এই সীমানায় ঢুকবে সে নিরাপত্তা লাভ করবে। কিন্তু ওই লোক তো কাবার গিলাফ ধরে আছে, আমরা কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাকতুলহু, ওই ইবনে খাতালকে মক্কার গিলাফে ঝুলা অবস্থায় হত্যা করে ফেলো, কতল করে ফেলো। কারণ যেই ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিয়েছে, আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য বন্দী করে করেছে, সেই ব্যক্তির দুনিয়ায় থাকার অধিকার নেই, তাকে কোনো ক্ষমা স্পর্শ করতে পারে না। সুতরাং এই বাংলাদেশে বসে আপনারা পত্রিকা দেখেছেন, গত 2 দিন আগে গিওরের এক টিচার, একটা হাই স্কুলের হেডমাস্টার আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। আর এই দেশে লক্ষ লক্ষ নবীর উম্মত রয়েছে, এই দেশে আশিক রাসূল সম্মেলন হচ্ছে, আর সেই দেশে বসে একটা হিন্দু কাফের আমার নবীকে গালি দিয়ে জীবিত থাকবে, বরদাস্ত করা যেতে পারে না মুসলমান। কাজে আমি ঘোষণা করছি, এই বাংলাদেশ থেকে আল্লাহর নবীর দুশমনদেরকে, যারা নবীকে গালি দিবে, তাদের বিরুদ্ধে একদল সৈনিক আমি চাই, যেই সৈনিকেরা কোন মিছিল করবে না, মিটিং করবে না, বরং নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, আল্লাহ নবীর দুশমনকে কতল করার জন্য প্রস্তুত থাকবে। কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহকে ধোঁকা দিও না, মসজিদ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি তালিকা করবো সারা বাংলাদেশে যারা আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর সম্মানের কথা বলবে, তাকে হত্যা করার জন্য প্রয়োজনে আমরা জান দিব, তোমার নবীর দুশমনদেরকে কতল করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি সরকারকে জানিয়ে দিতে চাই, এই জন্য যদি আমাদের কোনো শাস্তি হয় বসা বেঁধে নিতে রাজি আছি। আপনারা জানেন, দাউদ হায়দার যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কবিতা লেখলো, রঙ্গিলা রাসূল বই লিখেছিল, এক যুবক আল্লাহর নবীর সত্যিকার আশেক সোজা গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি সেই লোক? মনে করলো আমার একজন ভক্ত পাওয়া গেছে, তুমি কি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বই লিখেছিলে, সেই লোক তুমি? হ্যাঁ। আস্তে ছুরিটা বের করে বুকে ঢুকিয়ে দিয়েছে। যুবককে গ্রেফতার করা হয়েছিল। দুনিয়ার সমস্ত মুসলিম উকিলরা তাকে শিখিয়েছিল, তুমি বলো ফাঁসির রায় হয়ে গেছে, তুমি খালি বলো যে আমি ওই সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। যুবক কি বলেছিলেন? যুবক আদালতে বলেছিলেন, আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ অবস্থায় এই লোককে হত্যা করেছি, কারণ যেই ব্যক্তি আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর বিরুদ্ধে বই কলম দ্বারা সাহস করেছে, আমার নবীর মহব্বতের তাকাদা ছিল সেই লোককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আমি সেজন্য বুঝে শুনে সুস্থ স্বজ্ঞানে হত্যা করেছি। এজন্য যদি আমার ফাঁসি হয় আমি মাথা বেঁধে রাজি আছি। এ সার কটকর সিরে পায়ে মোহাম্মদ লে যায়, মারনা উসি কো কাহতে হে মারনা যায়। এই জন্য কোন মিছিল নয়, কোন মিটিং নয়, সোজা এই নাস্তিক গুলোকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর বিরুদ্ধে যারা গালিগালাজ করে তাদের বাঁচার অধিকার দেওয়া হয় নাই। মদিনার ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, মদিনার এক ইহুদি আবু রাফে আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা গাওয়ার জন্য বান্দি কিনেছিল। পরিণতি কি হয়েছিল? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, তাকে আমি গর্দানটা উড়িয়ে দিই। আল্লাহর রাসূল অনুমতি দিলেন। রাতের বেলা এসে পরিবারে শুয়ে আছে, সাহাবী গিয়ে ডাক দিলেন, মনে করলো তার বন্ধু কেউ আসছে। প্রথমে গিয়া অর করলেন, জায়গা মতো পড়ে নাই, আবার আওয়াজ চেঞ্জ করে বললেন, আবু রাফে। সে বলল, আরে তুমি কোথায়? আমাকে তো এইমাত্র কে যেন হামলা করলো। বাস সাথে সাথে গিয়ে তরবারি দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেললেন। এরপরেও সাহাবী ওখান থেকে আসেন নাই। সকালবেলা খবর শুনে নিশ্চিত হয়ে আসবেন। সকালবেলা তার প্রাসাদের উপর থেকে আওয়াজ এসে ভেসে আসলো, আনা বে মাউতে আবি রাফে, আবু রাফের মৃত্যুর ঘোষণা দিচ্ছি।
আবু রাফেকে কায়বাকারা হত্যা করেছে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সিঁড়ি থেকে নামার সময় পা ভেঙে গিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লালা মোবারক লাগিয়ে দিয়েছেন, পা ভালো হয়ে গেল। সাহাবায়ে কেরাম কখনো বরদাস্ত করতেন না। এই জন্য আমার সামনে কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর শানে কিতাব লিখেছেন যে আল্লাহর নবীকে যেই ব্যক্তি গালিগালাজ করবে সেই ব্যক্তির জন্য শরীয়তের বিধান হচ্ছে উন্মুক্ত তরবারি। এই কিতাবের নামই আস-সারিমুল মাসলুল, মানে উন্মুক্ত তরবারি আলা শাতিমির রাসূল। রাসূলকে যে ব্যক্তি গালি দিবে, 2 খণ্ড 1 খণ্ডেই 2 খণ্ড কিতাব। বোঝা গেল শরীয়তের সর্বজন স্বীকৃত বিধান হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীকে সমালোচনা করে, কারণ আল্লাহর নবীর প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ নিজেকে। কোরআনে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? এটা দুনিয়ার কোন চেয়ারম্যান সার্টিফিকেট না। চেয়ারম্যান সার্টিফিকেট লেখে লোকটা সৎ চরিত্রের অধিকারী, নিজের চরিত্রের খবর আছে। রাস্তার কত গম, ইট, বালু, সিমেন্ট সব তার পেটের ভিতরে, আর সেই লোকটা সার্টিফিকেট দেয় লোকটার সৎ চরিত্রের অধিকারী। আমাদের নবীর চরিত্রের সনদ দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি নিশ্চয় মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্রের অধিকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা মক্কার কুফাররা পর্যন্ত করেছে। আল্লাহ নবীর প্রশংসা বড় বড় ইহুদি খ্রিস্টান পর্যন্ত করেছে। আমি কথা বলবো না যে ইহুদি খ্রিস্টানরা নবীর প্রশংসা করেছে সেই জন্য নবী ভালো। নবীর প্রশংসা কোন ইহুদির করার প্রয়োজন নেই, কোন কাফেরের করার প্রয়োজন নেই। নবীর প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি। আর সেই নবীর সমালোচনা করতে এই বাংলাদেশের কিছু শিক্ষক নামধারী অশিক্ষিত লোকেরা এই কাজগুলো করছে। একেবারে বন্ধ করলেও চলবে না। যখনই যে নাস্তিক উৎপাত শুরু করবে তাদেরকে 2-4 জন করে গ্রুপ করে করে এদেরকে যেখানে পারে মেরে ফেলতে হবে। সোজা ফতোয়া। এই ফতোয়ার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, এই ফতোয়ার মধ্যে কোনো গোপনতা নাই। আল্লাহর নবীর সাহাবীরা তাই করেছেন। যখনই যে কোনো জায়গায় কোন নাস্তিক গজাবে, মুরতাদ গজাবে, নবীকে গালিগালাজ করবে, কোরআনের আয়াত নিয়ে বিচ্ছিন্ন কোন তাবিল করবে, কবিতা রচনা করবে, গান বানাবে, ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, ওদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে, ও আমার মুসলিম জাতি, এজন্য কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন নাই, এজন্য কোন দলের প্রয়োজন নাই। 2 জন 3 জন করে করে বিচ্ছিন্ন ভাবে যে যেখানে সেখান থেকে একসঙ্গে চলে যাও, যেন কুফফাররা কোন দল খুঁজে না পায়, যেন কুফফাররা কোন লিঙ্ক খুঁজে না পায়। যে যেখানে আছে ওখান থেকে 2 জন 3 জন করে কতল করতে শুরু করবে ইনশাআল্লাহ। আমি জানি না আমার এই ফতোয়ার পরে আর কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন হবে কিনা। এর উপরে কোরআন দলিল আছে, হাদিসের দলিল আছে, এবং এর উপরে কিতাব লেখা হয়েছে। উন্মুক্ত তরবারি বইয়ের নাম কি? এই উন্মুক্ত তরবারি ভালো করে পড়বেন নিজেরা এবং ব্যাপকভাবে প্রচার করবেন। প্রয়োজনে আপনারা ছাপিয়ে আরো বিলি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।